রাহুল ফেসবুকে রিল বানাতো বাড়িতে এসে এমন একটা অভিনয় করতে যেন সে খুব সুখী দম্পতি। পুরোটাই ছিল তার অভিনয়। দেখছো আমরা কিন্তু একদম পারফেক্ট কাপল। তার টার্গেট থাকতো ফেসবুকের নতুন নতুন কই? বউগুলো। আমার সোনামণিটা কই? প্রতিদিন নিয়ম করে সে ভিডিও কল করত, টেক্সট করত। প্রথম প্রথম মেয়েগুলো বিরক্ত হলেও ভদ্রতার হাতিরে কিছু বলতো না। ইয়ার্কির মাধ্যমে প্রথমে শুরু করলেও পরে ঘনিষ্ঠ করে ফেলত। ধীরে ধীরে সে তার বাড়ির লোকেদের সঙ্গেও সম্পর্ক করে ফেলত। তার এই হেল্পফুল মনোভাব তাকে একবারে সন্দেহের ঊর্ধ্বে রেখে দিত। I miss you so much. I can't stop thinking about you. আই মিস ইউ টু ডার্লিং। এটাই ছিল তার প্রেমের ফাঁদের প্রথম ধাপ। বিশেষ করে যখন সে মদ খেত তখন সবাইকে ফোন করত, একই সঙ্গে মাল্টিস্ক্রিনে সবার সঙ্গে কথা বলতে। গল্প করে করে তাদের এমন একটা অভ্যাসে পরিণত করত। তাদের দুর্বলতার কথাগুলো আস্তে আস্তে সব জেনে নিত, আর এই সমস্ত কথা এবং ভিডিও সে রেকর্ড করে রাখত। গল্প করে করে তাদের এমন একটা অভ্যাসে পরিণত করত। তাদের দুর্বলতার কথাগুলো আস্তে আস্তে সব জেনে নিত, আর এই সমস্ত কথা এবং ভিডিও সে রেকর্ড করে রাখত। তার নিশানায় ছোট থেকে বড় কেউ বাদ যায়নি। সে যেভাবে হোক তার বাড়ির লোককে টাকা ধার দিয়ে বাড়িতে যাওয়ার রাস্তাটা একদম পরিষ্কার রাখতে এমন একটা ভান দেখাতো সবার সঙ্গে খুব সুসম্পর্ক। আরে দাদা ভাই, তুমি এসছো? আমি তো ভাবতেই পারছি না। আরে কি করছো? তোমার দাদা এসে পড়বে তো। চালাকি, দাদা যে বাড়িতে নেই আমি জানি। এখন থেকে আমি যা বলবো তাই শুনবে, নইলে দেখেছ তো সব রেকর্ড করে রেখেছি। তোমার জীবনেও এরকম কোনো দাদাভাই আসেনি তো, যখন তখন ভিডিও কল করে, মেসেজ করে, উপকার করার অছিলায় টাকা ধার দিতে চায়? তাহলে এখনই সচেতন হও। দুদিনের মিষ্টি মিষ্টি কথা শুনে নিজের জীবনটাকে নিয়ে খেলা করো না।